শান্তিপূর্ণভাবে আজকে আমাদের র্যালি মানে যে শোভাযাত্রা সেটা কমপ্লিট হয়েছে। ইতিমধ্যেই আমরা একটা মাতা রানী জাগরণ ছিল, সেখানে ছিলাম। হঠাৎ সেখানে খবর পেলাম সাংবাদিকদের মাধ্যমে যে এরকম একটা গুলিকাণ্ড হয়েছে। 17 নম্বর ওয়ার্ডে থাকে ছেলেটি। তার বাবা আমাদের তৃণমূলের একনিষ্ঠ সমর্থক, এবং আরও দুঃখের বিষয় যে আমাদের আইএনটিটিউসির মেম্বার তার বাবা অ্যালায়েন্স জুট মিলের লাইনে থাকে। ছেলেটি যদিও 13 নম্বর গলি মারওয়াড়ি ধর্মশালার সামনে থাকে। এখনও ঠিক সঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু যেটুকুন খবর পেয়েছি ওর বন্ধুবান্ধব যারা নিয়ে এসেছে তাদের কাছ থেকে, টিএমসি এবং বিজেপির একটা বতসা ওখানে নাকি হচ্ছে। এরা যেহেতু টিএমসির সমর্থক, যে ছেলেটি গুলি চালিয়েছে সে কোনো কারণে একটা কিছু কনফ্রন্টেশনে যেয়ে এর সাথে এই গুলিটা এর উপরে চালিয়ে দেয়। খুব দুঃখজনক, বেঁচে গেছে কোনো রকমে এখন পর্যন্ত। ওই পাড়ারই ছেলে। খাওয়া রাজনৈতিক পরিচয় কিছু বলবো না, কিন্তু যেটুকুন বন্ধুবান্ধবের কাছ থেকে ওর উঠলো যে যেহেতু এই টিএমসি, এর বাবা টিএমসি করে এবং এও টিএমসির সমর্থক, বিভিন্ন জায়গায় থাকে, যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে, এটাই উঠে আসলো। আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বঙ্গর থেকে বার করে চালিয়ে দিয়েছে। বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না, এখন ডাক্তারও বারণ করছে, গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে, মানে আরেকটু হলেই আর থাকতো না হয়তো। এটা 7 দিয়ে মেরেছে, যেটা ও দেখে চিহ্নিত করলো, ওকে দেখানো হলো 1 শটের এবং 7-এর একটা ইয়ে, তো সেটাকে চিহ্নিত করলো। 7 না 9 সেটা জানি না, পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে, তাই দেখো সেটা এখন জানতে হবে, যে নিশ্চয়ই ধরা পড়বে আসবে কালকের মধ্যে। এই গুন্ডারাজটাকেই আমরা খতম করতে চাইছি। অর্জুনের এই গুন্ডারাজ, যেটা দীর্ঘদিন থেকে এরকম ছুটপাট গুলি চালিয়ে মানুষকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা, এবারও 2024 যখন পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে অর্জুন আজকে রামনবমীর মিছিলে অনেক জায়গায় চেষ্টা করেছিল যে কোনো না কোনো গণ্ডগোল বাঁধানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এত অ্যাক্টিভ ছিল যে কোথাও কিচ্ছু করতে পারিনি, সেই জন্য চুপচাপ চলে গেছে। হঠাৎ এসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি পরিবার যারা সমর্থক, তারা আমার একনিষ্ঠ কর্মী নয়, কিন্তু তারা আমাদের একনিষ্ঠ সমর্থক এবং আমাদের ইউনিয়নও করে, তার ছেলেকে বিনা কারণে গুলি মারল। যা বন্ধুবান্ধবের কাছ থেকে উঠে আসছে এই টিএমসি ভার্সেস বিজেপিরই, আর অর্জুনের এটাই ক্রিয়াকলাপ, এটা সবসময় করে। আজকেও দেখলাম যখন শোভাযাত্রা নিয়ে রামনবমীর আমরা বেরিয়েছি এবং যখন অর্জুনের বাসস্থানের সামনে দিয়ে যাচ্ছি, 3-4টে ছেলে যারা দীর্ঘদিন থেকে বোমাবাজি এবং বিভিন্ন এইসব কাজে লিপ্ত, তারা যা আচরণ করলো ওখানে, মানে এমন মনে হলো যে এখনই মনে হয় বোম টোম বার করে মেরে দেবে এই শোভাযাত্রার পরে। না 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 না, অর্জুন কিছু করতে পারে না, অর্জুনের দিন শেষ। অর্জুন এখন অনেক রকম বুলি দেবে, অনেক রকম কথা বলবে। এখন আসল হচ্ছে ও এখন কোনো রকম দিশা নেই ওর কাছে, ও দিশাহীন। এমনিও তো ওর কোনো আইডিওলজি নেই, ওর কোনো এথিক্স নেই, ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওর কোনো মনুষ্যত্বর পরিচয় নেই। সেই মানুষটা আজকে যে করে হোক বিজেপির টিকিটে এখান থেকে আমাদের ব্যারাকপুর লোকসভার থেকে দাঁড়িয়েছে, এবং বিজেপিরও কাছে কোনো প্রার্থী ছিল না বলে অর্জুনের মতন একটি মানুষ, যে বিকি যাদবের খুনে সে এবং তার ভাইপো যারা লিপ্ত এবং জেল খাটছে, তার ভাইপো বিকি যাদবের খুনে, শুধু একটা খুন নয়, এরকম একাধিক খুন। কিন্তু এইবার এই অর্জুনের এই গুন্ডাগর দিয়ে ভয় পাওয়ানোর যে জিনিসটা শেষ হবে, এবং যে ছেলেটা গুলি চালিয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে, সে অন্তত নামটা বলে দিয়েছে, তাকে ধরলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও অর্জুনের যোগসাযোগ আছে। আপনারা জানেন ইতিমধ্যেই কালকে একটা ভুয়ো ফোন এসেছিল পাকিস্তান নাম্বার থেকে, সেটাও দেখা যাবে কোনো না কোনো জায়গায় অর্জুনেরই কোনো সাক্ষাৎ হবে। কেন, দুবাই অর্জুনের ব্যবসা, ওর ছেলে পবনের দুবাই ব্যবসা, ঠিক আছে, ব্যাংককে ব্যবসা, তো এইসব ব্যবসাগুলো করে বিদেশে, সেখান থেকে কারোর ফোন দিয়ে একটা ধমকি পাঠিয়ে দিয়েছে। কোর্টের নির্দেশ তো সাংসদকে আজকে দেখা গেল শোভাযাত্রা অস্ত্র হাতে। আমি তো বললাম এই মানুষটার কোনো চরিত্র নেই, এই মানুষটার কোনো ডিগনিটি নেই।
এই মানুষটা অর্জুনের কোনো আইডিওলজি নেই, ও শুধুমাত্র নিজেকে চেনে। ও কাউর নয়, ও হিন্দুরও নয়, ও মুসলমানেরও নয়, ও কোনো জাতের নয়, ও শুধু নিজেকে চেনে, নিজেকে ভালোবাসে। এখনও করছি আর আগামী দিনও করব। থ্যাংক ইউ।